বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের নেতৃত্ব দানকারী দ্বিতীয় নারী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন তিনি। দীর্ঘদিন থেকে নানামুখী জটিল রোগে ভুগছেন তিনি। অসুস্থ হয়ে অনেকটা সংকটাপন্ন অবস্থায় ২৩ নভেম্বর থেকে সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনা করে যে যার অবস্থান থেকে দোয়া করছেন। বুধবার মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোশাররফ হোসেন। বক্তব্যে তিনি জানান, সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করেই খালেদা জিয়া নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন। তার পুরো রাজনৈতিক যাত্রা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক বৈশিষ্ট্যপূর্ণ দৃষ্টান্ত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী বলে জানান তিনি। নিশ্চয়ই ওই মুহূর্তে যদি এই স্বৈরাচার সরকার অত্যাচারে না থাকতো, তাহলে উনি বিদেশে যে ট্রিটমেন্ট করে সে হয়তো আরো ভালো থাকতে পারত। আমরা নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ যেন তাকে সহায় হয় এবং আল্লাহ যেন তার সুস্বাস্থ্য দান করেন। বিএনপি চেয়ারপারসন নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি। জনগণের ভালোবাসা স্বভাবতই তার প্রতি থাকবে। সেই ভালোবাসার প্রকাশ বর্তমানেও স্পষ্ট। আল্লাহর দরবারে মিনতি করি যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং তিনি যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের এই সামনে নির্বাচনটা পরিচালনা করে এবং তিনিও নির্বাচন করে আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করতে পারে। খালেদা জিয়া আপোষহীন না হলে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের আগেই দেশটা ভারতের দখলে চলে যেতে পারত বলেও জানান মোশাররফ হোসেন। বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে আগামীর রাজনীতিতে অবদান রাখবে বলেও আশা তার। ইন্ডিয়া যেভাবে আমাদেরকে শোষণ করতে চায় সেটা সে থাকাতে আমাদের শোষণ করতে পারে না, সে আপোষ করে না। কিন্তু আমরা তো দেখলাম স্বৈরাচার সরকারে আপোষ করছে এবং ইন্ডিয়াকে কি পরিমাণে সহযোগিতা করছে। সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে বলছে আমি যা দিছি আর সেটা তারা দিতে পারবে না এবং আজীবন মনে রাখবে। আমাদের এক্স প্রাইম মিনিস্টার বলছে সর্বজন স্বীকৃতি। আর তিনি কি করছে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে দেশের স্বার্থে বিন্দু মাত্র নড়াচড়া করে নাই। আগে দেশ, তারপরে তিনি। মুন্সিগঞ্জ ৩ সদর ও গজারিয়া আসনে এখনও দলের পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। সুযোগ পেলে এই আসনের জয় খালেদা জিয়াকে উপহার দিতে চান এই নেতা। মুন্সিগঞ্জ ৩ আসন পেন্ডিং আছে, তো এখানে আমি একজন প্রার্থী। দল যদি মনে করে আমার বিষয়টা বিবেচনা করে এবং যাচাই বাছাই করে এবং যোগ্যতার মাপকাঠিতে আমাকে দিলে আমি নির্বাচন করব এবং নির্বাচন করলে আমি আশা করি মাঠের যেই সাড়া আছে প্রতিটি আনাচে কানাচে থেকে পাবলিক আমাকে অনুপ্রাণিত করতেছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।